আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং ভীষণ এক্সাইটেড আজকের এই রেজাল্ট ডে নিয়ে। কারণ আজকে গত এক মাসে আমাদের পেইড ব্যাচের যতগুলো কোর্স রয়েছে, বাংলা, ইংলিশ, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অর্থাৎ সায়েন্সের সাবজেক্টগুলো এবং আমাদের যে কমন সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর এক মাস ক্লাস হয়ে যাওয়ার পরে এক মাসের পারফরমেন্সের ভিত্তিতে আমরা কিন্তু নির্বাচন করে ফেলেছি প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে স্টুডেন্ট অফ দ্য মান্থ, এবং তার পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের টপ 5-এ কারা ছিল, অর্থাৎ প্রতিযোগিতায় কারা অল্প একটুর জন্য স্টুডেন্ট অফ দ্য মান্থ হতে পারে নাই, সেই অ্যানাউন্সমেন্টগুলো নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। তোমরা শুরুতেই একটু আজকের ক্লাসের কমেন্ট সেকশনে তোমাদের সেই সকল বন্ধুদেরকে মেনশন করে দাও যারা টপ 5-এ বলে তোমার বিশ্বাস রয়েছে। অর্থাৎ তোমরা যাদেরকে মনে করছো তোমাদের যে সকল বন্ধুরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথের মধ্যে থাকতে পারে যে কোনো একটা সাবজেক্ট, বাংলা, ইংলিশ, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। যারা যারা আমাকে সালাম দিচ্ছ সবাইকে একবার বলে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম। যারা জিজ্ঞেস করছো ভাইয়া কেমন আছেন, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে আমরা সেপ্টেম্বর মাসে কয়েকটা মেট্রিকের ভিত্তিতে স্টুডেন্ট অফ দ্য মান্থ নির্বাচন করেছি এবং এই স্টুডেন্ট অফ দ্য মান্থটা কিন্তু আমাদের পক্ষ থেকে পাবে সুদৃশ্য উপহার। বিশেষত যে বাংলায় স্টুডেন্ট অফ দ্য মান্থ হয়েছে তার জন্য আমি নিজে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বই প্যাক করেছি, এটা তার গিফট প্যাকে যাবে। এটা তোমরা অন্যান্য যারা টিচার রয়েছে তোমাদের ইংলিশ, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তারাও তাদের কাছ থেকে জোর করে চেয়ে নিবা যে আমাদেরকেও স্পেশাল কিছু একটা গিফট দেন। ফারহান ভাইয়া যেহেতু বাংলায় যে স্টুডেন্ট অফ দ্য মান্থ হয়েছে তার জন্য একটা আলাদা উপহার দিয়েছে। 10 মিনিট স্কুল যেই উপহারটা তোমাদেরকে পাঠাচ্ছে তার পাশাপাশি আমি একটা অ্যাডিশনাল গিফট যেহেতু তোমাদের জন্য ঠিক করেছি, তোমাদের বাকি টিচারদের কাছ থেকে এটা তোমরা একটু চেয়ে নিতে পারবা। অল রাইট, সো আমরা প্রথমে একটু দেখে নেই যে আমাদের স্টুডেন্ট অফ দ্য মান্থ যে সেপ্টেম্বর মাসে হয়েছে এবং আগামী মাসগুলোতে যে হবে কোন কোন মেট্রিকের উপর ভিত্তি করে আমরা এই ব্যাপারটা নির্ধারণ করছি। ফার্স্ট অফ অল ক্লাস অ্যাটেন্ডেন্স, অর্থাৎ যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসে তুমি কি প্রপারলি অ্যাটেন্ড করছো কিনা, তুমি প্রত্যেকটা লাইভ ক্লাসে অ্যাটেন্ড করছো কিনা, তার ভিত্তিতে কিন্তু একটা নম্বর, একটা স্কোর তোমার প্রোফাইলে যুক্ত হয়েছে, যেটা আমাদের কাছে ভিজিবল, তোমার কাছে ভিজিবল না, কারণ আমরা সবসময় স্টুডেন্ট অফ দ্য মান্থটা একটু সারপ্রাইজ রাখতে চাই। সেকেন্ডলি ক্লাস এঙ্গেজমেন্ট, অর্থাৎ একটা ক্লাস লাইভ ক্লাস হচ্ছে তুমি সেখানে পোলে পার্টিসিপেট করছো কিনা, তুমি ক্লাস ডিসকাশনে সেখানে কথা বলছো কিনা, কিংবা তুমি টিচার ইনবক্সে কতটুকু অ্যাক্টিভ, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু তোমার একটা স্কোরিং করা হয়। থার্ডলি ওভারঅল যে এক্সামগুলো তুমি দিচ্ছ সেই এক্সামগুলোর পারফরমেন্স তুমি কেমন করছো সেটা নম্বরটা যুক্ত হয়। অর্থাৎ শুধুমাত্র কে বেশি অ্যাক্টিভ, কে বেশি এঙ্গেজ, তার পাশাপাশি আমরা কিন্তু কে পরীক্ষা কত ভালো করছে তারও একটা গুরুত্বপূর্ণ মূল্যায়ন করি। এবং ফোর্থলি তোমরা যে মান্থলি এক্সামটা, যেটা তোমাদেরকে বলে বলে জোর করে আমি দিয়েছি এবং তোমাদের বাকি টিচাররাও জোর জবরদস্তি করেছে যে এই পরীক্ষাটা দেওয়ার জন্য, সেই পরীক্ষাটা স্কোরও কিন্তু আজকে স্টুডেন্ট অফ দ্য মান্থ যারা হয়েছে তাদের প্রোফাইলে যুক্ত হয়েছে। অল রাইট, ঠিক আছে, অনেক অনেক এক্সাইটেড। আমি তো দেখলাম না তুমি তোমাদের বন্ধুদেরকে এখনো মেনশন করেছো, সো বন্ধুদেরকে একটু মেনশন করে ফেলো এবং এই লাইভটা শেয়ার দাও যাতে তোমার যেই বন্ধু হয়তোবা লাইভটা দেখছে না সেও যাতে দেখতে পারে। অল রাইট, সো আমরা ফার্স্টে কোন সাবজেক্টে যাব? প্রথমে আমরা দেখব বাংলা স্টুডেন্ট অফ দ্য মান্থ কে হয়েছে সেটা। এনি গেস, দেখি তোমরা কমেন্টে একটু নাম বলো দেখি। বাংলা স্টুডেন্ট অফ দ্য মান্থ কে হয়েছে? বাংলা স্টুডেন্ট অফ দ্য মান্থ, আচ্ছা, অনেকেই কমেন্ট করছে, যেমন ফাতেমা মৃধা বলেছে আল্লাহ জানে কি হবে। আচ্ছা ঠিক আছে, মৃধার জন্য মনে হয় একটা গুড নিউজ আছে, একটা হিন্ট দিলাম মৃধাকে। আব্দুস সত্তার মৃধা, ওই যে একটা গল্প ছিল রেইনকোট, রেইনকোট গল্পে দেখবা এই নামে একজন লোক আছে, আব্দুস সত্তার মৃধা। ওকে, সো আর দেরি না করে সকল সাসপেন্সের ইতি ঘটিয়ে আমরা দেখে নেই সেপ্টেম্বর মাসে বাংলায় কে স্টুডেন্ট অফ দ্য মান্থ হয়েছে, এবং হয়েছে মৃধা, তবে ফাতেমা মৃধা না, নাবিলা মৃধা। কংগ্রেচুলেশনস নাবিলা মৃধা, তোমার জন্য আমাদের পক্ষ থেকে পৌঁছে যাবে তোমার অ্যাড্রেসে সুদৃশ্য উপহার। তার পাশাপাশি আমি তোমার জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বই দিয়েছি এবং সেখানে আমার একটা শুভেচ্ছা বাণীও লেখা আছে, সেটাও তুমি দেখতে পারো এবং তোমার বাকি বন্ধুদের সাথেও এটা শেয়ার করতে পারো। এখন আমরা একটু দেখে নিই তো বাংলায় ফার্স্ট হয়েছে, মানে টপ করেছে নাবিলা মৃধা, সেকেন্ড কে হয়েছে? আমি ফাতেমাকে বলেছিলাম যে ওর জন্য একটা সুখবর আছে, তো আমরা একটু দেখে নিই। এবং সেকেন্ড হয়েছে ফাতেমা মৃধা। আচ্ছা, নাবিলা মৃধা আর ফাতেমা মৃধা কি একই ফ্যামিলির? তোমরা কি টুইন বা বোন? আচ্ছা, এটা একটু কমেন্টে লিখে জানিও। সো ফাতেমা মৃধা সেকেন্ড হয়েছে, নাবিলা মৃধা ফার্স্ট হয়েছে, এবং থার্ড হয়েছে সানজিদা ইসলাম। ফোর্থ হয়েছে কে? ওকে, ফোর্থ হয়েছে ফাইজান অসীম, এবং ফিফথ হয়েছে অহনা কর্মকার। তার মানে আমরা দেখলাম বাংলায় স্টুডেন্ট অফ দ্য মান্থ টপ 5-এর মধ্যে একটা ছেলেও নাই। ছেলেরা কি শুধু ফাঁকিবাজি করছো? এমন করলে হবে পণ্ডিতের দল?
ওকে, সো আমরা দেখে নিলাম টপ 5। ফার্স্ট হয়েছে নাবিলা মৃধা, সেকেন্ড হয়েছে ফাতেমা মৃধা, থার্ড হয়েছে সানজিদা, ফোর্থ হয়েছে ফাইজান অসিন এবং ফিফথ হয়েছে অহনা কর্মকার। তোমাদের সবার জন্য অনেক অনেক কংগ্রেচুলেশন। সো বাংলাটা ডান, বাংলা টপ 5 আমরা দেখে নিলাম। এরপর আমরা কোন সাবজেক্ট দেখবো? এরপরে হ্যাঁ, রুমাকে অনেক ধন্যবাদ নাবিলাকে মেনশন করে দেওয়ার জন্য। তোমরা বাকিরাও একটু নাবিলা মৃধাকে মেনশন করে একটু তোমরাও হচ্ছে ওকে কংগ্রেচুলেট করতে পারো, তাহলে তোমরা যখন জিতবা তখন কিন্তু তোমার বাকি বন্ধুরাও তোমাকে কংগ্রেচুলেট করবে। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে ইংলিশ স্টুডেন্ট অফ দ্য মান্থ। দেখি আবার গেস করো, স্টুডেন্ট অফ দ্য মান্থ ইংলিশে কে হতে পারে? তোমরা যদি নিজের নাম লিখতে লজ্জা পাও তাহলে বন্ধুদের নাম লিখো। তোমার যদি মনে হয় যে না, আচ্ছা ফাতেমা মৃধা বলেছে না ভাইয়া আমরা আলাদা, ওকে একই পরিবারের সদস্য না, নাবিলা মৃধা আর ফাতেমা মৃধা জেনে ফেললাম আমরা। সো তোমরা ইংলিশে কে স্টুডেন্ট অফ দ্য মান্থ হয়েছে ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর দেখে নেই। সো স্টুডেন্ট অফ দ্য মান্থ ফর ইংলিশ সেপ্টেম্বর মাসে কে হয়েছে দেখি, অ্যান্ড সেটা হয়েছে ফাতেমা মৃধা। কংগ্রেচুলেশনস ফাতেমা। তার মানে আমরা বুঝতে পারলাম ফাতেমা কিন্তু বাংলায় হয়েছে সেকেন্ড আর ইংলিশে হয়েছে ফার্স্ট। কংগ্রেচুলেশনস ফাতেমা। ইয়াস, সো এইবার সবাই ফাতেমা মৃধাকে একটু কংগ্রেচুলেট করে ফেলো। তার মানে ও কিন্তু দুইটা সাবজেক্টেই ভালো করেছে, বাংলায় অল্পের জন্য ও সেকেন্ড হয়েছে কিন্তু ইংলিশে কিন্তু সে ঠিকই টপ করেছে। কংগ্রেচুলেশনস মৃধা সিস্টার্সকে। সো আমরা একটু দেখে নেই এরপরে আর কে কি হয়েছে ইংলিশে। সেকেন্ড হয়েছে সানজিদা, থার্ড হয়েছে আফরোজা, ফোর্থ হয়েছে জান্নাতুল এবং ফিফথ হয়েছে তাসনিম ফেরদৌস সারা। সো টপ 5 ফার্স্ট হয়েছে কে ইংলিশের ক্ষেত্রে? ফার্স্ট হয়েছে ফারহানা, সেকেন্ড হয়েছে সানজিদা, থার্ড হয়েছে আফরোজা, ফোর্থ হয়েছে জান্নাতুল এবং ফিফথ হয়েছে তাসনিম ফেরদৌস সারা। তোমাদের সবাইকে অনেক অনেক কংগ্রেচুলেশনস। ওকে, এরপরে কংগ্রেচুলেশন সবাই তাহলে নাবিলা আর ফাতেমাকে কংগ্রেচুলেট করে ফেলেছ। অল রাইট, তারপরে দেখি এরপরে আমরা দেখবো হচ্ছে আইসিটি স্টুডেন্ট অফ দ্য মান্থ সেপ্টেম্বর মাসে কে হয়েছে। সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি কে অ্যাক্টিভ ছিল আইসিটি ক্লাসগুলোতে, সবচেয়ে বেশি কে প্রেজেন্ট ছিল, ওয়াচ টাইম কার সবচেয়ে বেশি ছিল, তার মানে কে লাইভ ক্লাসে জয়েন করার পর সবচেয়ে বেশি সময় ক্লাস করেছে এবং কে রেকর্ডেড ক্লাসগুলো করেছে, কে নিয়মিত পরীক্ষায় পার্টিসিপেট করেছে, পরীক্ষায় ভালো স্কোর করেছে, তার ভিত্তিতে আমরা নির্ধারণ করেছি আইসিটি স্টুডেন্ট অফ দ্য মান্থ ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর। অ্যান্ড দ্য পার্সন ইজ নান আদার দেন মোহাম্মদ আল মাহাদি। কংগ্রেচুলেশনস। প্রথম দুইটা সাবজেক্টে 10 জন টপ 5 10 জনই ছিল আমাদের ফিমেল স্টুডেন্ট। আমি তো ভাবলাম যে ছেলেরা মনে হয় পড়ালেখা ছেড়েই দিয়েছে, তো দেখলাম যে না, তারপরও আইসিটিতে ছেলেদের মুখ রক্ষা করেছে মাহাদি। কংগ্রেচুলেশনস মাহাদি। তোমরা সবাই একটু মাহাদিকে, যদি ও লাইভটা না দেখে থাকে, ওকে একটু মেনশন করে দাও যাতে মাহাদি জানতে পারে। অল রাইট, সো দেখি থার্ড হয়েছে সানজিদা, সরি সেকেন্ড হয়েছে সানজিদা। দেখো ফাতেমা কিন্তু সব সাবজেক্টে আছে, বাংলায় আছে, ইংলিশে আছে, আইসিটিতেও ফাতেমা কিন্তু আবারও থার্ড হয়েছে। বোঝা যাচ্ছে খুবই রেগুলার স্টুডেন্ট এবং সব সাবজেক্টে কিন্তু সমান মনোযোগ দিয়ে পড়ালেখা করছে, যেটা এইচএসসিতে কিংবা অ্যাডমিশনে ভালো করার জন্য খুবই ইম্পর্টেন্ট। ফোর্থ হয়েছে এস এন নুসরাত এবং ফিফথ হয়েছে তাসিন কাজী। তোমাদের 5 জনকেই অনেক অনেক কংগ্রেচুলেশনস। ওকে, অনেক অনেক কংগ্রেচুলেশনস তোমাদের। কংগ্রেচুলেশনস এভরিওয়ান, যে 5 জন টোটাল 15 জনের নাম আমরা দেখিয়ে ফেললাম। তারপরে যদি দেখি এরপরের সাবজেক্ট হচ্ছে ফিজিক্সের স্টুডেন্ট অফ দ্য মান্থ। দেখি তোমরা কিন্তু গেস করতে পারছো না এইবার। আচ্ছা এবার গেস করো, আবার ফাতেমা মৃধার নাম লিখে ফেলো, যেহেতু অন্যান্য সাবজেক্টগুলোতে হয়েছে। দেখি তোমরা লিখে ফেলো। আচ্ছা, উম্মে হাফসা বলছে ভাইয়া আমি আল মাহাদি। কংগ্রেচুলেশনস আল মাহাদি। কংগ্রেচুলেশনস তোমাদের সবাইকে, যাদের নাম আমরা দেখালাম, যাদের এইবারে একটুর জন্য মিস হয়েছে, তারাও যদি রেগুলার পড়ালেখা করো, ক্লাস অ্যাটেন্ড করো, লাইভ ক্লাসে প্রেজেন্ট থাকো এবং পরবর্তীতে এক্সামগুলো প্রপারলি দাও, ভালো রেজাল্ট করো, তাহলে কিন্তু তোমাদের নামও এরকম লিডার বোর্ডে আসবে এবং তোমাদের নামও স্টুডেন্ট অফ দ্য মান্থে আমরা ঘোষণা করব। সো ফিজিক্সের স্টুডেন্ট অফ দ্য মান্থ হয়েছে, অ্যান্ড দ্য উইনার ইজ ফাতেমা আক্তার আফ্রিদা। কংগ্রেচুলেশনস ফাতেমা আক্তার আফ্রিদা। সবাই একটু তালি দেওয়ার জন্য। আমরা ফাতেমা নাম থেকে মনে বেরিয়ে হতে পারছি না। তো এইবার ফিজিক্সের স্টুডেন্ট অফ দ্য মান্থ হচ্ছে ফাতেমা আক্তার। সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ কে বা কারা হয়েছে আমরা একটু দেখে নেই এক নজরে। সানজিদা ইসলাম হয়েছে সেকেন্ড, থার্ড হয়েছে এস এন নুসরাত, ফোর্থ হয়েছে ফারজানা এবং ফিফথ হয়েছে মোহাম্মদ আরমান উদ্দিন শিয়াম।
কংগ্রেচুলেশনস তোমাদের। তোমরা যদি নিজেরা দেখে থাকো তোমরা হাত তোলো কমেন্টে, অথবা যদি তোমার অন্য কোনো বন্ধুর নাম এখানে তুমি দেখতে পাও তাদেরকে একটু মেনশন করে কংগ্রেচুলেট করে দাও, যাতে তারাও জানতে পারে। আচ্ছা ঠিক আছে, আর একটা দুষ্টুমি শিখাই দিই তোমাদের, ঠিক আছে? মনে করো তোমার বন্ধু নাম তুমি এখানে দেখলা না, আমি তোমাদের জায়গায় থাকলে যেটা করতাম, মনে করো বন্ধুর নাম এখানে নাই এবং বন্ধু এই লাইফটা করছেও না, তারপরেও আমি কমেন্টে বন্ধুর নাম মেনশন করে দিতাম যে কংগ্রেচুলেশনস। মনে করো আমার বন্ধুর নাম আদনান, আমি লিখলাম কংগ্রেচুলেশনস আদনান। তা আদনান মনে করো লাইফটা মিস করলো, পরবর্তীতে নোটিফিকেশন দেখলো যে স্টুডেন্ট অফ দ্য মান্থ ঘোষণা হচ্ছে এবং এখানে আমার বন্ধু আমাকে কংগ্রেচুলেশনস আদনান লিখে মেনশন করেছে। ও তো পুরো লাইফটা টেনে টেনে দেখবে যে কোথায় ওর নাম ঘোষণা করা হয়েছে, পরে যখন পাবে না তখন আসবে আমাকে মারতে, ঠিক আছে? এই দুষ্টুমিটা কিন্তু তোমরা চাইলে করতে পারো, একটা দুষ্টুবুদ্ধি শিখিয়ে দিলাম, ঠিক আছে? তোমার বন্ধু নাম এমনি মেনশন করে দাও কংগ্রেচুলেশনস লিখে, যাতে ও পরে ভিডিও হাতটায় মরে যে কোথায় আমার নাম বলা হয়েছে। অলরাইট, ওকে, কেমিস্ট্রি স্টুডেন্ট অফ দ্য মান্থ কেমিস্ট্রির জন্য কে হয়েছে? এনি গেস কেমিস্ট্রির জন্য কে হয়েছে? সো কেমিস্ট্রি স্টুডেন্ট অফ দ্য মান্থ হয়েছে এস এন নুসরাত। কংগ্রেচুলেশনস এস এন নুসরাত। ওকে, এস এন নুসরাত ইজ দ্য উইনার ফর কেমিস্ট্রি, সেপ্টেম্বর মাসের উইনার। ঠিক আছে, তোমাদের যে দুষ্টু বুদ্ধিটা শিখলাম সেটা কাজে লাগাও। সবাই সবার বন্ধুর নাম কংগ্রেচুলেশনস অমুক, কংগ্রেচুলেশনস তমুক লিখে মেনশন দিয়ে দাও। তোমাদের বন্ধুরা এই ভিডিওটা দেখে খুঁজে মরুক যে তাদের নাম কোথায় বলা হয়েছে। অলরাইট, সো দেখি সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ কারা হয়েছে। মানাম আহমেদ চৌধুরী হয়েছে সেকেন্ড কেমিস্ট্রিতে, থার্ড হয়েছে আনহা ইসলাম রোদেলা, ফোর্থ হয়েছে মোহাম্মদ আরবান উদ্দিন শিয়াম এবং ফিফথ হয়েছে দিবা রয়। ঠিক আছে, কংগ্রাচুলেশনস তোমাদের পাঁচজনকেই। সো আমরা একে একে দেখে নিলাম বাংলার উইনার, ইংলিশের উইনার, আইসিটির উইনার, ফিজিক্সের উইনার, কেমিস্ট্রির উইনার। এইবার কি ম্যাথ নাকি বায়োলজি? ঠিক আছে, হ্যাঁ বন্ধুদেরকে মেনশন করতে হবে, একদম আইডি মেনশন করতে হবে। ইয়াস, আচ্ছা ভাইয়া কমার্সের সাবজেক্টের জন্য নাই কেন? কমার্সের সাবজেক্টের ক্লাসটাই পেইড ব্যাচের ক্লাসই শুরু হয়েছে এক মাস পরে, এই জন্য প্রথম মাসেই মানে এখনো তোমাদের এই স্কোরটা আসে নাই। আগামী মাস থেকে তোমরা এটা পাবা, ঠিক আছে? তোমরা আগামী, মন খারাপ করার কিছু নেই, কমার্স আর্টসের স্টুডেন্ট যারা, তোমাদের ক্লাস যেহেতু একটু পরে এক মাস পরে শুরু হয়েছে, তোমরা পরের মান্থ থেকে এটা পাবা। ওকে, আচ্ছা একজন বলছে বেচারারা হতাশ হয়ে যাবে। ওকে, লেটস ডু ইট, বন্ধুদেরকে একটু জ্বালাই, তা না হলে কেমন বন্ধুত্ব এটা। তারপরে আমরা দেখব হচ্ছে ম্যাথের স্টুডেন্ট অফ দ্য মান্থ। ম্যাথের স্টুডেন্ট অফ দ্য মান্থ, ইয়েস। সো ম্যাথের স্টুডেন্ট অফ দ্য মান্থ হয়েছে ফাতেমা আক্তার আফ্রিদা। কংগ্রেচুলেশনস ফাতেমা আক্তার আফ্রিদা, মেনি মেনি কংগ্রেচুলেশনস টু ইউ। ওকে, সো সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ কারা হয়েছে? সেকেন্ড হয়েছে আবারও এস এন নুসরাত। দেখেছো, যারা ভালো করে তারা কিন্তু শুধুমাত্র একটা সাবজেক্টে মানে ফ্লুক করে না, যে হুট করে একটা সাবজেক্টে কোনো রকম ভালো হয়ে গেলে এরকম না, তারা মাল্টিপল সাবজেক্টে ভালো করে। দেখতে পেয়েছো, এই যে যেমন এস এন নুসরাত, আমরা বারবার তার নাম দেখতে পাচ্ছি। থার্ড হয়েছে আহমেদ শুরির, ফোর্থ হয়েছে কাজী হাফিজা ইব্রাহিম নীলিমা এবং ফিফথ হয়েছে মানাম আহমেদ চৌধুরী। দেখেছো, একই নামগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে আসে। তার মানে হচ্ছে যারা ভালো স্টুডেন্ট তারা শুধুমাত্র একটা দুইটা সাবজেক্টে ভালো করে না, তারা মোরলেস সবগুলো সাবজেক্টেই ভালো করে, তারা সবগুলো লাইভ ক্লাসই করে পেইড ব্যাচের, তারা সবগুলো এক্সামেই পার্টিসিপেট করে এবং সবগুলো এক্সামেই তারা ভালো করে। ওকে, তারপরে একটু দেখে, আচ্ছা সারিকা জানতে চেয়েছে ভাইয়া কিভাবে স্টুডেন্ট অফ দ্য মান্থ হব। আমি শুরুতে একবার দেখিয়েছি লাইভে শেষে আরেকবার দেখাবো, বাট এখন একটু দেখিয়ে নেই। এরপরে আমাদের বায়োলজি স্টুডেন্ট অফ দ্য মান্থ। বায়োলজি স্টুডেন্ট অফ দ্য মান্থ কি হয়েছে? এনি গেস? ফাতেমা মৃধা বলছে যারা যারা কংগ্রেস জানিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সবার জ্ঞাতার্থে একটা জিনিস জানিয়ে রাখি, শব্দটা কংগ্রেস না, শব্দটা হচ্ছে কংগ্রেচুলেশনস। কংগ্রেস ভারতের একটা রাজনৈতিক দলের নাম, যেটা এখন রাহুল গান্ধী পরিচালনা করছেন, বুঝতে পেরেছো? কংগ্রেস আর কংগ্রেচুলেশনস আলাদা জিনিস। অলরাইট, ঠিক আছে। তারপরে আমাদের লাস্ট, আমাদের বায়োলজি স্টুডেন্ট অফ দ্য মান্থ কে হয়েছে? বায়োলজি স্টুডেন্ট অফ দ্য মান্থ হয়েছে সানজিদা ইসলাম। সানজিদা ইসলাম, তোমাকে অনেক অনেক কংগ্রেচুলেশনস। তোমার নামও আমরা এর আগেও বেশ কয়েকটা সাবজেক্টের সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ পজিশনে কিন্তু দেখেছি। সো সেকেন্ড হয়েছে আবারও এস এন নুসরাত, থার্ড হয়েছে ফারজানা, ফোর্থ হচ্ছে রাবাইয়া এবং ফিফথ হয়েছে ওভায়েস কাউসার। তোমাদের পাঁচজনকে অনেক অনেক কংগ্রেচুলেশনস। প্রত্যেকে যারা এক একটা সাবজেক্টে স্টুডেন্ট অফ দ্য মান্থ হয়েছে, মানে টপ করেছো যারা, ফার্স্ট হয়েছে যারা, তাদের বাসায় আমরা কিন্তু 10 মিনিট স্কুলের পক্ষ থেকে উপহার পাঠাবো এবং বাংলা স্টুডেন্ট অফ দ্য মান্থ যে হয়েছে তার জন্য আমার পক্ষ থেকে একটা স্পেশাল
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই উপহার হিসেবে থাকছে। ওকে, সো একজন একটা প্রশ্ন করেছিল সারিকা খুব সম্ভবত, যে ভাইয়া স্টুডেন্ট অফ দ্য মান্থ হওয়ার প্রসেসটা কি, কিসের ভিত্তিতে স্টুডেন্ট অফ দ্য মান্থ হয়? একদম শুরুতেই দেখিয়েছিলাম, আরেকবার একটু দেখাই। আর যে দুষ্টু বুদ্ধিটা তোমাদের শিখিয়েছিলাম সেই দুষ্টু বুদ্ধিটা তোমরা কাজে লাগাও। তোমরা তোমাদের যে সকল বন্ধুদের নাম এখানে নাই তাদেরকেও কমেন্টে মেনশন করে লিখো কংগ্রাচুলেশনস, যাতে তোমাদের বন্ধুরা এসে খুঁজে মরে যে তারা কোন সেগমেন্টে কোন সাবজেক্টে স্টুডেন্ট অফ দ্য মান্থ হয়েছে। সো আমরা যদি একটু দেখে নেই, এই যে আমরা স্টুডেন্ট অফ দ্য মান্থ প্রতি মাসে প্রত্যেকটা সাবজেক্টের জন্য নির্বাচন করি। 4টা প্যারামিটারের ভিত্তিতে করছি। একটা হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্স, দ্বিতীয়টা হচ্ছে ক্লাস এঙ্গেজমেন্ট, ক্লাসে তুমি অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো কিনা সেটা, থার্ড হচ্ছে ওভারঅল এক্সাম পারফরমেন্স, তার মানে যে পরীক্ষাগুলো তুমি দিচ্ছ ডেইলি উইকলি, এই পরীক্ষাগুলোতে তুমি কেমন করছো সেটার স্কোর, এবং পাশাপাশি মান্থলি এক্সাম পারফরমেন্স, অর্থাৎ একদম সারা মাস শেষে যে বড় পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটা তুমি কেমন করছো তার নম্বরের ভিত্তিতে কিন্তু তোমাদেরকে উইনার হিসেবে ঘোষণা করা হয়। কি গিফট? আচ্ছা, ফাতেমা জানতে চাইছে কি গিফট। যখন তোমার বাসায় গিফটটা যাবে তখন তুমি সেটা খুলে ছবি তুলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, তুমিও জানতে পারবা, তোমার বন্ধুরাও জানতে পারবে। অল রাইট, সো আমরা কিন্তু এরই মাধ্যমে আজকে লাইভটার মাধ্যমে জেনে ফেললাম যে কারা কারা আমাদের এই মাসগুলোতে স্টুডেন্ট অফ দ্য মান্থ হয়েছে। হতাশ হওয়ার বা মন খারাপ করার একদমই কোনো কারণ নাই যাদের নাম টপ 5-এ আসে নাই, কারণ আমাদের প্রায় 10,000-এর মতো স্টুডেন্ট পড়ালেখা করছে আমাদের সাথে এই মুহূর্তে এইচএসসির সাথে এসে। সো তোমার নাম যে একদম টপ 5-এ আসে নাই তার মানে কিন্তু এই না যে তুমি খারাপ স্টুডেন্ট। এইবার হয় নাই, আগামী মাসে হবে ইনশাল্লাহ। তো এগুলো নিয়ে একদমই মন খারাপ করার কোনো কারণ নাই, হাল ছেড়ে দিও না, তাহলে ইনশাল্লাহ পরবর্তী মাসে এই স্টুডেন্ট অফ দ্য মান্থের তালিকায় তোমার নামটাও থাকবে। আমি এইচএসসি 26-এর একটা গল্প বলে শেষ করি। আমাদের গত বছর একটা স্টুডেন্ট খুবই হতাশ ছিল, মানে নবম মাসে গিয়ে যখন ও স্টুডেন্ট অফ দ্য মান্থ হয়েছে তখন ও আমাদের গ্রুপে লিখে জানিয়েছিল যে গত 8টা মাসে যখন আমি একবারও স্টুডেন্ট অফ দ্য মান্থ বা টপ 5-এ আমার নাম ছিল না, তখন আমি আসলে হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে আমাকে দিয়ে কখনো হবে না, কিন্তু নবম মাসে এসে যখন আমি দেখলাম যে এইবারে স্টুডেন্ট অফ দ্য মান্থ আমি যেন নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে নিজের উপর কখনো হাল ছেড়ে দিও না, আত্মবিশ্বাস কখনো হারিও না। এইবার হয় নাই, তাতে কি, সামনে আরও 15 মাস আমরা আমাদের পড়ালেখার জার্নিটা কন্টিনিউ করব। প্রত্যেকটা মাসে এরকম স্টুডেন্ট অফ দ্য মান্থ প্রত্যেকটা সাবজেক্ট থেকে একজন একজন করে হবে, এবং তোমরা নিয়মিত গিফট বা উপহারও আমাদের পক্ষ থেকে পাবে। তো দেখা হবে আবারও হয়তো বা কোনো স্টুডেন্ট অফ দ্য মান্থ এর অ্যানাউন্সমেন্টে, অথবা সরাসরি তোমাদের সাথে পেইড ব্যাচের কোনো লাইভ ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।